ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে অথবা যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পরে মেধা তালিকা থেকে যে কোনো একটি সাবজেক্ট পাবে, সেই সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পরে তোমরা পাশ করার পরেও কিন্তু তোমাদের বিশেষ একটি যোগ্যতা প্রয়োজন, যা বিজ্ঞপ্তিতে তোমাদের যদি অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে বেসিক্যালি যা বলা হয়েছে, এ ইউনিট এই ইউনিটে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের জন্য বিশেষ এখানে কিন্তু যোগ্যতা দেওয়া হয়েছে। বিশেষ যোগ্যতা বলতে, তুমি যদি পদার্থবিজ্ঞানে ভর্তি হতে চাও তাহলে তোমাকে কিন্তু এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান এবং গণিত এই দুইটি সাবজেক্ট থাকতে হবে। তারপর এখানে তোমাকে আবার এইচএসসি ভর্তি পরীক্ষার যে তোমার রয়েছে পদার্থবিজ্ঞানে 5 মার্কস পেতে হবে। তারপর রয়েছে তোমাদের গণিতের সাবজেক্ট, যদি তুমি ভর্তি হতে চাও তাহলে এইচএসসি পরীক্ষায় গণিত সাবজেক্ট থাকতে হবে এবং ভর্তি পরীক্ষা তোমাকে 5 মার্কস পেতে হবে। রসায়ন সাবজেক্টে তোমাকে যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে কিন্তু এইচএসসি পরীক্ষায় রসায়ন এবং গণিত সাবজেক্ট থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় তোমাকে রসায়নে 5 মার্কস তুলতে হবে। পরিসংখ্যান যদি ভর্তি হতে চাও তাহলে তোমাকে গণিত থাকতে হবে এইচএসসি পরীক্ষায়, আর তোমাকে ভর্তি পরীক্ষায় 5 মার্কস থাকতে হবে গণিতে। উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি হতে হলে তোমাকে জীববিজ্ঞান থাকতে হবে, তারপরে প্রাণীবিদ্যায় জীববিজ্ঞান থাকতে হবে, মনোবিজ্ঞানে জীববিজ্ঞান থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় এই তিনটি সাবজেক্ট যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমাকে ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে 5 মার্কস অবশ্যই থাকতে হবে। ভূগোল পরিবেশের জন্য তোমাদের বিশেষ কোনো যোগ্যতা নেই, তবে মৃত্তিকা বিজ্ঞানের জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে তোমাদের রসায়নে 5 মার্কস পেতে হবে এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান এবং রসায়ন এই দুটি সাবজেক্ট থাকতে হবে। এই যে যোগ্যতা রয়েছে এই সকল থাকবে না তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এখানে যে তোমাদের এই যে 5 মার্কস পেতে হবে, তোমাদের এইচএসসি পরীক্ষায় যে তোমাদের যে বিজ্ঞান গণিত এসব থাকতে হবে সাবজেক্ট ভিত্তিক, এই যোগ্যতা যাদের থাকবে না তারা কিন্তু এই সাবজেক্টে তোমরা সিলেক্টেড হতে পারবে না। অতএব তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এই সকল জেনে কিন্তু তোমাদের মেধাক্রম অনুযায়ী তোমাদের সাবজেক্ট পাবে। এখন তুমি মেধাক্রমে মেধার লিস্টে থাকলে যে তুমি যে একটি সাবজেক্ট পাবে এটা নিশ্চিত না। তারপরে তোমাদের সাবজেক্ট চয়েসটা কবে দেওয়া হবে এটা কিন্তু এখানে বলা দেওয়া হয়েছে যে তোমাদের রেজাল্ট দেওয়ার পরে কিন্তু সাবজেক্ট চয়েস দেওয়া হবে, যেমন কলেজ আর সাবজেক্ট চয়েস কিন্তু একসাথে দেওয়া হবে। যেটা তোমাদের ভর্তি পরীক্ষা রেজাল্ট দেওয়ার পরে কিন্তু তোমাদের একটি নোটিশ দেওয়া হবে যে তোমাদের এত তারিখ থেকে এত তারিখের মধ্যে তোমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে। দেন আসে বি ইউনিট। বি ইউনিটেও কিন্তু বিশেষ যোগ্যতা দেওয়া হয়েছে, যেমন তোমাদের এখানে যদি দেখো বলা হয়েছে যে নিচে আসার পরে দেখবে তোমাদের 40 নাম্বারের নিচে যারা পাবে তাদের কিন্তু মেধাক্রম তৈরি করা হবে না। অর্থাৎ তোমাদের 40 নাম্বার পেতে হবে এবং ইংরেজি অথবা বাংলা সাবজেক্টে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমাকে ভর্তি পরীক্ষায় অবশ্যই বাংলা এবং ইংলিশে 10 নম্বর পেতে হবে, যদি বাংলা এবং ইংলিশে তুমি যদি ভর্তি হতে চাও। এবং গ এবং গহ এই দুইটি সাবজেক্টের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় ন্যূনতম 40 নম্বর থাকতে হবে। অর্থাৎ তোমাদের যে গহ এবং গ গুচ্ছ যে তোমাদের সাবজেক্টগুলো রয়েছে তো তোমরা দেখাবো যে তোমাদের এই সাবজেক্টে তুমি ভর্তি হতে চাও তাহলে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট তোমাদের এইচএসসি পরীক্ষায় 40 নম্বর থাকতে হবে। তারপর রয়েছে তোমাদের গণিত বিষয়। গণিত বিষয় থাকলে বা পরিসংখ্যান থাকলে গণিত বিষয়ে ভর্তি হতে পারবে। তোমাদের যদি এইচএসসি পরীক্ষায় গণিত এবং পরিসংখ্যান তাহলে থাকে তুমি বি ইউনিট থেকে তুমি গণিত সাবজেক্টে ভর্তি হতে পারবে। এবং তোমাদের অর্থনীতি এবং ব্যবসা শিক্ষা ইউনিট, এই দুইটি সাবজেক্ট বা এই বিভাগে ভর্তি হতে হলে তোমাকে এইচএসসি পরীক্ষায় গণিত এবং অর্থনীতি থাকতে হবে। অর্থাৎ তোমরা যদি বি ইউনিট থেকে অর্থনীতি বিভাগে অথবা ব্যবসা শিক্ষা ইউনিটে যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু এইচএসসি পরীক্ষায় গণিত এবং অর্থনীতি সাবজেক্ট থাকতে হবে। উচ্চ অধিভুক্ত যে সাবজেক্টগুলো রয়েছে যেমন কলা ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে এখানে কিন্তু এই কলা ইউনিটের সাবজেক্ট। তারপর রয়েছে তোমাদের সমাজ বিজ্ঞানে যে সাবজেক্টগুলো রয়েছে এখানে। তারপর তোমাদের যে বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে, শুধুমাত্র বিজ্ঞান ইউনিটের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট তাদের জন্য। আর ব্যবসা শিক্ষা ইউনিটে ব্যবসা শিক্ষা যারা রয়েছে, যারা ব্যবসা শিক্ষা থেকে বি ইউনিটের পরীক্ষা দিয়েছো তাদের জন্য এই সাবজেক্টে ভর্তি হতে পারবে। অতএব তোমাদের এভাবে কিন্তু গুচ্ছ ভিত্তিক তোমাদের ভর্তি হতে পারবে। তারপর রয়েছে তোমাদের ব্যবসা শিক্ষা ইউনিটে যে তোমরা যে কোন বিভাগ থেকে কারা সাবজেক্ট পেতে পারো, যেমন তোমাদের ব্যবসা শিক্ষা ইউনিটে যারা ব্যবসা শিক্ষা থেকে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই সকল সাবজেক্ট রয়েছে। আর যারা কলা ও সমাজ বিজ্ঞান ইউনিট থেকে যারা সি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য এই সকল সাবজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে। আর যারা বিজ্ঞান ইউনিট থেকে সি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য এই সাবজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ তোমাদের এই সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে সি ইউনিট থেকে। অতএব তোমরা এই সকল তথ্য যদি তোমরা না জেনে থাকো বা তোমাদের এই যোগ্যতা না থাকে তাহলে কিন্তু সমস্যা। অতএব তোমাদের সকল তথ্য জেনেই কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।